আনোয়ার টেলিভিশন যদি ঘোষণা দেয় জামাত অমুক কেন্দ্র দখল করেছে, দেখা যাবে ছাত্রদল সেই কেন্দ্রে হামলা করে বসে আছে। দেখেন, বাংলাদেশে ফেসবুক রাজনীতি এত বেড়ে গেছে যে জাতীয় নেতৃবৃন্দ তো করেই, মিডিয়াও করে, আপনারাও করেন, ফটো কার্ডে আপনারাও রাজনীতি করেন। তো এই রাজনীতিটা বন্ধ হওয়ার জন্য বলেছি নির্বাচনের পূর্বে এবং পরে 7-14 দিন সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং সেল করতে হবে এবং সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের নিশ্চিত করতে হবে। তাছাড়া আনোয়ার টেলিভিশন যদি ঘোষণা দেয় জামাত অমুক কেন্দ্র দখল করেছে, দেখা যাবে ছাত্রদল সেই কেন্দ্রে হামলা করে বসে আছে। সুতরাং আনোয়ার টিভির মতো গুজব টেলিভিশনের মতো যেন কোনো টেলিভিশন নির্বাচনের সময় তথ্য প্রকাশ করতে না পারে এবং কোনো ভেরিফাইড আইডি ছাড়া অন্য কোনো তথ্য যেন কোনো ইম্প্যাক্ট করতে না পারে, সেজন্য আমরা সরকারের জায়গা থেকে ফ্যাক্ট চেকিং সেল করার দাবি জানাচ্ছি এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই মিডিয়া কিন্তু এতদিনে নির্বাচনকে সুষ্ঠু হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা সেই বয়ান তৈরি করেছে। 16 বছর এই মিডিয়াই বলেছে যে আওয়ামী লীগে হাসিনার নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে, ভোট 80% পড়েছে। তো এই নির্বাচনে মিডিয়ার কি ভূমিকা হবে সেটি আমাদের দেখার বিষয়। সুতরাং সরকার ফ্যাক্ট চেকিং সেল করলো কিন্তু মিডিয়া তাদের মতো করে বলল, তাহলে তো সামঞ্জস্য হবে না। সেজন্য মিডিয়ার দায়বদ্ধতা আছে। আপনারা কোনো জামাতের মিডিয়াও না, কোনো বিএনপির মিডিয়াও না, এনসিপির মিডিয়াও না, আপনারা বাংলাদেশের 18 কোটি 20 কোটি জনগণের মিডিয়া। সেই জনগণের জায়গা থেকে আপনারা কাজ করে যান, আমরা আপনাদেরকে সাথে নিয়ে সঠিক তথ্য প্রচার করব।